আপনারা দেখছেন নগর টিভি। নবীনগরে ফসলি জমির মাটি কাটা বন্ধে এলাকাবাসীর অসহায় দাবি। মোহাম্মদ রেজাউল হক রহমতের পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর উত্তরপাড়া ও কান্দিপাড়া মেঘনাপাড়ের মহল্লাবাসী অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধের জোর দাবি তুলেছেন, যেখানে বাংলাদেশ সরকার নদী ভাঙন ঠেকাতে ও নদী পাড়ের প্রত্যেকটি গ্রাম এবং বসতবাড়ি সহ ফসলি জমি রক্ষার্থে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছেন, সেখানে একদল প্রভাবশালী ভূমিদস্যু মেঘনাপাড়ের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এদিকে মাটি কাটার কারণে আশপাশের কৃষি জমি সহ বাড়িঘর হয়ে পড়েছে হুমকির মুখে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হিসেবে প্রত্যেক বছর নদী ভাঙনে শত শত মানুষের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে এবং যাদের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে তারা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পথের ফকির হয়ে যায়। শ্যামগ্রাম ইউনিয়নবাসীর পক্ষ থেকে সাংবাদিকদের তথ্য দেওয়া হলে 26শে মে সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রীগড় গ্রামের উত্তরপাড়া ও কান্দিপাড়া মেঘনা নদীর পাড় থেকে বড় বড় স্টিলের ট্রলার দিয়ে একদল শ্রমিক মেঘনা পাড়ের ফসলি জমি থেকে মাটি কেটে ট্রলার বোঝাই করছেন। মেঘনাপাড়ের এলাকাবাসীর কাছ থেকে জানা যায় এই মাটিগুলো শ্রীগড় গ্রামের কান্দিপাড়ার প্রভাবশালী কাশিম মিয়া, পিতা মৃত অলিক মিয়া ও শ্রীগড় দক্ষিণ পাড়ার আলমগীর হোসেন, পিতা রেনু মিয়া। আরও জানা যায় আলমগীর হোসেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের আপন ভাই। এই দুই প্রভাবশালী মেঘনাপাড়ের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এদের দুজনের কাছে এলাকাবাসী বারবার অনুরোধ করেন যেন মাটি কাটা বন্ধ করে, কিন্তু দুই প্রভাবশালী টাকার কাছে অন্ধ হয়ে এলাকাবাসীর কোনো অনুরোধ রক্ষা করেননি। মেঘনাপাড়ের ফসলি জমি থেকে মাটি কাটার সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে প্রভাবশালী কাশিম মিয়া ও আলমগীর মিয়া দৌড়ে আত্মগোপনে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের দুজনের কাউকে ক্যামেরার সামনে আনা যায়নি। মেঘনাপাড়ের বসবাসকারী নারী পুরুষ উভয়ই সাংবাদিকদের উপস্থিতি খবর পেয়ে তড়িঘড়ি করে ক্যামেরার সামনে এসে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ বাংলাদেশ সরকারের কাছে বিনয়ের সাথে তাদের ঘরবাড়ি মেঘনা ভাঙন থেকে রক্ষা করতে প্রাণ ভিক্ষা চেয়েছেন। তারা আরও বলেন, এভাবে যদি মেঘনাপাড়ের ফসলি জমি থেকে অবৈধভাবে প্রতিনিয়ত মাটি কেটে নেওয়া হয় তাহলে অতি দ্রুতই আমাদের অন্যান্য জমিসহ বাড়িঘর মেঘনা নদীতে বিলীন হয়ে যাবে। মাটি বিক্রি করলে তো আমরা থাকার প্রবাসী কোনো থাকার মতন না, মাটি বেচা তো বন্ধ করে গাংটা বান্ধা দিবার দরকার। আমরা গরিব মানুষ কই যাবো, বাড়ি করতে আমরা কথা মাটি সাটি বেচলে কি আর গাং বান্ধ বাধা দেওয়ার মানুষ তো আর নাই। আমরা তো অনেক চাইতেছি যে আল্লাহ নি দেয় এটা কোনো মতে নিয়ে আমরা রক্ষাবো। আমরা কই থাকি গরিব মানুষ, আমরা কই যাবো। চাচি, আপনার গ্রাম কোথায়? শ্রীগড় কান্দাপাড়া। চেয়ারম্যানের ভাই আর হিট হয়েছে কাশিম মিয়া। কাশিম মিয়া নিজে ব্যস্ত আছে। কোন চেয়ারম্যানের ভাই? মতন চেয়ারম্যান, জাঙ্গি চেয়ারম্যান। নাম? নাম আলমগীর। যতটুকু মনে করি কিন্তু মাটি কাটার এটা ক্ষতি হয়। নদী এমনি ব্যাঙ্গে নিতে থাকা বা বাড়ি ঘর নিতে থাকা, টাকা পয়সা লেগে যাইতে পারে না অনেকে। আবার মাটি বেচা তো এটা আর বেশি ভাঙবো, তাহলে সাধারণ মানুষ কই গিয়ে দাঁড়াইব? টাকা পয়সা নাই, এমনকি খাইতে পারে না। তো বাড়ি ঘর কীভাবে তা করবো আর থাকবে কীভাবে? হ্যাঁ, চাইলে 100% আমরা কইলে আমরা কোনো জানা যে কোনো মুহূর্তে কইলে আমরা আছি, সমস্যা নাই। বন্ধ করলে তো এটা 100% ভালো হইতো জনগণের জন্য। আমরা এবেছে এই যে একবারে আমার ভাই আমি এই কয়েকদিন আগে আমি এই বাচ্চা গড় গড়া একদিনে পড়াই আমার নেমন লাগছে। মাটি বেচা যেমন বদ্ধতা, আমরা 3 বার হয়েছে আপনার বাড়ি, আবার অনেক লাল কই যাবো খেত নেবো গা, বাড়িও নেবো গা। চাচা, আপনার নাম? আবার খেত নেবো গা, বাড়িও নেবো যা কিছু আছে। আপনার নাম? আমার নাম হাসেম ভুইয়া। এ বিষয়ে জানতে চাইলে শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম বলেন তিনি এ বিষয়ে অবগত নন। এদিকে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী সাংবাদিকদের মুঠোফোনে পেয়ে বলেন, আমি আগে জানতাম না, এখনই মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। কোনো
নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।